ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেচার লাভস। আজকে আবারও এসে গেছি আমি আমার ছাদ বাগানে মাল্টা মৌসাম্বি গাছগুলো দেখাতে। দেখুন, এই মাল্টা মৌসাম্বি গাছটাতে কত পরিমাণে ফুল এসেছে। এত ফুল, আর এই ফুলগুলোতে কি সুন্দর গন্ধ বেরোয়। এই যে এত ফুল, সব ফল কিন্তু গাছে থাকবে না। একটা ছোট্ট গাছ কতই বা ফল ধরবে। এই যে ফুল ঝরে যাচ্ছে, তাতে আপনারা ভয় পেয়ে যাবেন না। এই ফুলগুলির মধ্যে অনেক পুরুষ ফুলও রয়েছে, যেগুলো ঝরেই যাবে। আর যে দেখাচ্ছি, দেখুন যে গুটিগুলো আছে, সেগুলো সব কিন্তু থাকবে না, কারণ এক গাছের সব গুটি ধরে না। যে একটু মোটা মোটা যে শিরগুলো দেখছেন বেরিয়ে আছে, যেগুলো একটু মোটা ধরনের শির থাকে, সেই গুটিগুলো ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, কিছু কিছু ঝরে গেছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ একটা গাছ এত পরিমাণে ফল কখনোই নিতে পারে না। সে যতটুকু নিতে পারবে ততটুকুই ফল দেবে। এই গাছটা দেখুন, এই গাছটা আমার বাগানে প্রথম আমি এনেছিলাম। যে মাল্টা মৌসাম্বি গাছটা প্রথম নিয়ে এসেছিলাম, এতেও গুটি ধরেছে। দেখুন, দেখতে পাচ্ছেন গুটিগুলো ছোট ছোট, এই যে দেখুন। আমরা এখন ফল ধরে গেছে, একে সবসময়ের জন্য বেশি খাবার আমরা দিই না, এতে শুধু সামান্য জল দিই, আর মাঝে মাঝে সবজির খোল পচা সার দিই। আর এই গাছটা দেখুন, এই গাছটা নার্সারিতে জানেন তো প্রায় মৃতপ্রায় হয়েই পড়েছিল। নার্সারির লোকটি আমাদের এটা 50 টাকায় দিয়েই দিয়েছিল। গাছটা এখন দেখুন কিরকম সতেজ হয়েছে, আর সাথে গাছে কি সুন্দর ফুল এসেছে। এই গাছের যেখানটায় অসুখ হয়েছে গাছটির, মানে যে জায়গাটা ফাঙ্গাস ধরেছিল, সেখানে আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে এই গাছটাকে সুস্থ করে তুলেছি, আর গাছটা এখন সম্পূর্ণ সুস্থ। এই সবকটি গাছেই আমরা খাবার হিসেবে দিই সবজির খোলা পচা সার, আর মাঝে মাঝে স্প্রে করি ফাঙ্গিসাইড, যাতে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। ফুল ফোটার পরবর্তী পর্যায়ে এবং ফল আসার সময় গাছকে খুব বেশি জল আপনারা দেবেন না। যখন গাছের গোড়া একটু শুকিয়ে যাবে, তখনই আপনারা অল্প জল দেবেন। আর এই সময় গাছকে কখনোই স্ট্রং খাবার দেবেন না, এতে গাছের ফল ঝরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি হয়ে যাবে। আর আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।